আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের Adobe Premiere Pro যে আমাদের লোগো আছে, সেই লোগোটা আমরা কিভাবে ক্রিয়েট করব সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট আমাদের ভিডিওতে চলে যাব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে এই যে এরকম একটা লোগো কিন্তু ক্রিয়েট করে রাখছি। সো এই লোগোটাই আমরা কিভাবে ক্রিয়েট করবো সেটাই দেখবো। আমরা দুইটার সমন্বয়ে কিন্তু আমরা এটা কাজ করবো, একটা টাইটেল এবং একটা শেপের মাধ্যমে কিন্তু আমরা এই লোগোটা ক্রিয়েট করতে পারি। সো আমরা এখান থেকে কি করব, আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে যেহেতু কাজটা দেখবো, সো আমরা এখান থেকে একটা প্লেস করে রেখে দিছি। তো এই লোগোটাই আমরা ক্রিয়েট করবো। আমরা এখান থেকে আমরা এটা একটু ছোট করে দিচ্ছি, ছোট করে আমরা একটা সাইডে রেখে দিলাম। তারপর এটা কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে, যদি আমরা সেই সাইজটা না জানি তাহলে কিন্তু আমরা চলে যাব আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখান থেকে গুগলে যদি সার্চ করি যে ইউটিউব লোগো সাইজ, আমরা মনে করি যে ইউটিউবে যদি আমরা কোনো আপলোড করতে চাই, কিংবা আমরা ফেসবুক লিখলাম, এখানে যদি এখানে লিখি ফেসবুক এফবি লিখি, এফবি লিখলেও কিন্তু এটা চলে আসবে এফবি লোগো সাইজ। তাহলে আমাদের লোগো সাইজটা কত এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো, এই যে আমাদের লোগো সাইজ কতগুলো সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। যদি আমরা এখান থেকে যদি ইউটিউব লিখি তাও কিন্তু আমাদের এটা চলে আসবে। যদি আমরা এখানে দেখি আমাদের ইউটিউব লোগো সাইজটা এত, সো আমরা যে সাইজ হবে আমরা সেখানে এই যে আমাদের যে আছে প্রজেক্ট আছে সেখান থেকে আমরা সাইজটা করে নেব। এই বিগত ভিডিওগুলোতে কিন্তু সেগুলো আমার দেওয়া আছে, সো সেগুলো আমরা দেখে নেবেন। আর লোগো ডিজাইনের ক্ষেত্রে আমি যেগুলো ভিডিও আপলোড করছি সেগুলো সবগুলো কিন্তু আমরা আই বাটনে দিয়ে দিছি, এক একটা করে মানে সিরিয়ালে দেওয়া আছে। সো এখান থেকে আমরা যদি আমাদের চ্যানেলে যে আমরা এখান থেকে আমাদের যদি চ্যানেলে যান, এখান থেকে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে গেলেই আমরা কিন্তু এগুলো পেয়ে যাবো। তো আমরা এখান থেকে দেখি যে আমাদের প্লে লিস্টে গেলেই আমাদের যে লোগোর যে প্লে লিস্টগুলো আছে, সো এখান থেকে আমরা সেটা কিন্তু দেখে নিতে পারো। সো আমরা এখানে প্লে লিস্টে গেলেই আমাদের এখানে কিন্তু এটা লেখা আছে, এই যে আমার লোগো, কিন্তু লোগো যে আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে লোগো আছে সেটা আমাদের যে প্লে লিস্টগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন। সো আমি এটা সম্পূর্ণভাবে যেটা আছে আমি সম্পূর্ণভাবে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে লোগোটা আছে সেটা কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা দেখব। সো এখান থেকে আমরা যেটা করবো, এই যে আমাদের যে রেক্টাঙ্গেল শেপ আছে, সো রেক্টাঙ্গেল শেপটা আমরা কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে আমরা এটা ড্রাগ করে নেব। সো আমাদের এখানে কিন্তু ফিল কালার যেটা আছে সেটা আমাদের এখানে দেওয়া আছে হোয়াইট, এই জন্য কিন্তু আমাদের এখানে হোয়াইট কালার চলে আসছে। সো এখান থেকে আমরা যদি এইটা এই মাঝখানে নিয়ে নিলাম, আমরা একটু বড় করতে চাইলে সমস্যা নাই, আমরা কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে আমরা এরকম ভাবে বড় করে নিতে পারবো। যদি আমার এখান থেকে কালারটা সিলেক্ট করার থাকে তাহলে আমরা এখান থেকে এইরকম ভাবে কালারটা আগে এরকম ভাবে দুইটা তিনটা করে আমরা এটা কালারটা সিলেক্ট করে নিব। ঠিক আছে, এখান থেকে আমরা এই যে যে ইয়াটা আছে সেটা নিয়ে আমরা কিন্তু কালারটা এখানে সিলেক্ট করে দিতে পারবো। সো আমরা এখান থেকে দুই রকমের কালার নিলাম। একটা আমাদের শেপ কালার যেটা আছে সেটা আমরা আই বাটন দিয়ে এখানে নিয়ে তারপরে আমরা ডিলিট করে দিচ্ছি। সো আই বাটন দিয়ে এখানে নিয়ে নিলাম আমাদের কালারটা। তারপরে আমরা এখান থেকে যে ইয়াটা আছে আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যে টাইটেলের যে কালারটা আছে বা লেখার যে কালারটা আছে সেই লেখার কালারটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের যে প্লেস করা ফাইলটা ছিল সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তারপরে আমরা এই যে শেপটা আমরা করছি সেই শেপটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে আইডোপার টুল দিয়ে কিন্তু আমাদের এখানে কালারটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে যদি আইডোপার টুলে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা এখানে ক্লিক করে এই যে আমাদের কালারটা কিন্তু এখানে চলে আসছে। তো কালারটা চলে আসার পর আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের দেখছিলাম আমাদের যে এই পাশে এবং এই পাশে কিন্তু রাউন্ড ছিল, সো আমরা এটা রাউন্ড করব। তার আগে আমাদের স্টক কালার যেটা আছে স্টক কালারটা আমরা একটু যে কোনো একটা কালার দিয়ে আমরা একটু চেঞ্জ করে নিব। ঠিক আছে, আমরা কোন ধরনের কালার নিব, আমরা এই কালারটাই নিলাম, স্টক কালার যেটা আছে এই কালারটা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে স্টক কালারটা একটু হালকা এরকমভাবে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে আমাদের এইখান থেকে আমাদের স্টক কালার এবং আমাদের ফিল কালার দুটাই কিন্তু নেওয়া শেষ। তো এখানে আমার যেটা করতে হবে সেটা রাউন্ড করতে হবে আমাদের। রাউন্ড করার জন্য আমরা এখান থেকে এই যে এরকমভাবে যদি আমরা যে কোনো একটা কানে ধরে এরকম করি তাহলে এটা কিন্তু রাউন্ড হয়ে যাবে। আমাদের এটা রাউন্ড হয়ে গেল। তো রাউন্ড হওয়ার পরে আমাদের কিন্তু অলরেডি আমাদের 100% কিন্তু এখানে কালারটা চলে আসছে। আমি যে কোনো কালার কিন্তু এখানে সিলেক্ট করে দিয়ে দিতে পারবো।
ঠিক আছে, এখানে আমি দিলাম, দেওয়ার পরে এই যে শেপটা আমি ক্রিয়েট করছি, এটা প্রথমে আমি আবার বলি, সেটা হলো যে আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ নিছি এবং আমাদের এখানে স্ট্রোক কালারটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের ফিল কালার যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিয়ে দিছি। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা টাইটেল নিব। ঠিক আছে, টাইটেল নেওয়ার জন্য আমরা এখান থেকে, আমি অন্য জায়গাতে যদি নেই তাতে কোনো সমস্যা নেই, আমি এখানে নিলাম, এই যে এখান থেকে আমি এখানে নিলাম। নেওয়ার পরে আমি একটা আমাদের যে আছে ক্যাপিটালের একটা বড় অক্ষরের একটা নিব, আর আমাদের একটা ছোট অক্ষরের একটা নিব এখান থেকে। এই যে আমাদের এখানে কিন্তু আমরা নিয়ে নিছি, তো আমরা এখান থেকে সিলেকশনে যাব। যার পরে আমরা এটা কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে আমরা একটু হালকা একটু বড় করে নিব। এই যে এখান থেকে কিন্তু আমি এটা বড় করে নিব, এই যে এরকমভাবে আমি এটা এরকমভাবে বড় করে নিব। নেওয়ার পরে আমাদের যে এই ইয়াটা আছে সেটা আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করব এবং আমাদের ফন্টটা চেঞ্জ করে দেবো। তো ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, আমাদের এখানে ক্যারেক্টার যেটা আছে ক্যারেক্টারে চলে যাব। এই যে উপরে আমাদের যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে দেখে নেব যে কোন আমাদের যে কোনটা হলে আমাদের কাছে ভালো হবে, আমরা সেই রকম একটা ফন্ট কিন্তু এখান থেকে নিয়ে নিব। আমি এইরকম একটা ফন্ট নিলাম, আর এই ফন্টের নাম হচ্ছে বেলা নিলাম। এখান থেকে আমাদের রেগুলার বোল্ড করা আছে। সো এখান থেকে আমি এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যে কালারটা আছে সেই কালারটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব। তো কালারটা নেওয়ার জন্য আমরা এটা সিলেক্ট করার পরে যদি আইড্রপার টুলে ক্লিক করে আমাদের এইখানে যে কালারটা আমরা নিয়েছি সেই কালারটা যদি ক্লিক করে আমাদের সেই কালারটা কিন্তু হয়ে যাবে। হওয়ার পরে আমরা এখান থেকে এই যে এইটা আমি এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে নিলাম এই যেরকমভাবে, এই যে এরকমভাবে নিয়ে নিলাম। আমি যদি একটু বড় ছোটো করতে চাই তাহলে করতে পারবো, সমস্যা নেই। এই যে আমাদের এখানে কিন্তু আমাদের লোগোটা কিন্তু সুন্দরভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে আমাদের যে অ্যাডোবি যে প্রিমিয়ার প্রো যে লোগোটা আছে আমাদের এই সেম কিন্তু লোগোটা এরকম হয়। সো আমরা এখান থেকে এই যে কালারটা আছে, এই যে আমাদের স্টক কালারটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। সো স্টক কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে আমি এই ইয়াটা সিলেক্ট করবো। করার পরে আমরা এই যে স্টক কালার যেটা আছে এই স্টক কালারে এখানে আমরা এইটা একটু উপরে উঠাই দিই, তাহলে আমাদের কালারটা কিন্তু সেমভাবে কাজ করবে। সো এখান থেকে আমরা এই যে আইড্রপার টুল দিয়ে আমাদের লেখার যে কালারটা আছে সেই লেখার কালারটা কিন্তু আমরা এইভাবে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে কি করব, আমরা কন্ট্রোল জেড দিয়ে পুনরায় চলে আসতেছি। সো এখানে যে কালারটা আছে আমরা সেই কালারটা কিন্তু আমরা কিসে দিব, আমাদের এই রাউন্ডের মধ্যে দিব। এই যে রাউন্ড যেটা আছে এই রাউন্ডের মধ্যে দিয়ে দিব। তো রাউন্ডের মধ্যে দিয়ে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখানে স্ট্রোকটা সিলেক্ট করতে হবে, আর সিলেক্ট করে আমাদের যে কালারটা এখানে দেওয়া আছে আমরা সেই কালারটা এখানে দিয়ে নিব। তো দেওয়ার জন্য আমরা কি করব, আমরা যদি এখানে এই যে কালারটা আছে এটার উপরে যদি আমরা এখান থেকে ডাবল ক্লিক করি, এই যে ডাবল ক্লিক করে তার কালারটা চলে আসবে। সো আমরা এখান থেকে যে কোনো কালার এখান থেকে দিয়ে দিতে পারবো। এই যে এরকমভাবে কালারটা আমি দিয়ে নিলাম। সো আমাদের এখানে কিন্তু আমাদের যে প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা আছে সেইটা কিন্তু যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু আমাদের ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি করব, এটা গ্রুপ করে নিব। ঠিক আছে, গ্রুপ করার জন্য আমরা কি করব, আমাদের যে মাউস আছে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে গ্রুপ করে নিব। এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে এই লোগোটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে সেভ করতে চাই, তো অনেকেই আছে যেগুলো পিএনজি ফাইলে সেভ করতে পারে না। সো এখানে কিন্তু সেভ করা খুবই সহজ। যদি আমরা এখান থেকে আমাদের যে ফাইল আছে সেই ফাইলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমাদের এই যে এক্সপোর্ট যেটা আছে, এই যে সেভ অ্যাজ যেটা আছে, এক্সপোর্ট অ্যাজ যেটা আছে এটা যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের এখানে পিএনজি সিলেক্ট করা আছে, আমি জেপিজি যে কোনো ফাইলে কিন্তু আমি এটা সেভ করতে পারি, এখানে যতগুলো ফাইল আছে। সেখান থেকে আমাদের যে পিএনজি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিলাম, যেমন এপিপি দিয়ে দিলাম, আমি দুইটা পি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে এই যে এখানে আমি মূলত আমাদের ডেস্কটপ যেটা আছে এটাতে সিলেক্ট করা আছে। সো এখান থেকে আমি এটা দিয়ে এই যে আমাদের এখানে দেখা লাগবে যে এটা কি নামটা লেখা আছে। সো আমাদের এখানে এ দিয়ে দুইটা পি দিছি আমরা। দেওয়ার পর এখান থেকে আমরা এক্সপোর্টে দিয়ে দিলে আমাদের যে রেজুলেশন আছে এখান থেকে আমরা কত রেজুলেশন নিতে চাচ্ছি, যদি একটু বেশি রেজুলেশন নেই নিতে পারবো। সো আমি যেহেতু আমার স্ক্রিনে আমাদের 72 আছে, সেই আমরা 72 রেজুলেশনে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে কইতেছি যে এখান থেকে যে ইয়াটা আছে আমরা কি ব্যাকগ্রাউন্ড সেভ করতে চাচ্ছি না, আমরা ব্যাকগ্রাউন্ড সেভ করে দিলাম। পিএনজি ফাইলের আমাদের ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নাই। সো এখানে ক্লিক করে দিলাম ওকে। ওকে দেওয়ার পরে আমরা যদি এখন দেখি আমাদের যে ইয়াটা আছে, এই যে আমাদের এখানে কিন্তু চলে আসছে। এই যে কিসের জন্য এটা চলে আসছে, এই যে এই পাশে আমাদের একটা ইয়া দেওয়া আছে, এই জন্য আমাদের পুরোটা কিন্তু চলে আসছে এই যে এরকম ভাবে। যদি আমরা এটা কেটে দেই, এটা যদি কেটে দিয়ে যদি সেভ করি, তাহলে কিন্তু আমাদের এই যে ইয়েটা আছে এটা কিন্তু আসবে না, শুধু মাত্র আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, সো মূলত এরকম ভাবে আমাদের যে ইয়াটা আছে লোগো আছে সেরকম ভাবে ক্রিয়েট করে।
সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করলে এবং কমেন্ট করলে, লাইক করলে আমার ভিডিওটা বানাতে আমার উৎসাহী মনে হয়। সো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি।